قولي واحلل عقدة من لساني يفقهوا قولي। সূরা বাকারায় আমরা যে দৃশ্যপট দেখে এসেছি আহলে কিতাবদের, এইখানে তার ব্যাখ্যাটা স্পষ্ট বলে আমরা এটাকে একটা আলাদা কিস্তি করেছি। সূরা মায়দার আয়াত 44 তেলাওয়াত করছি। ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদাম ওয়া নূর। আমরাই অবতীর্ণ করেছি তাওরাত, তাতে আছে পরিচালনা এবং আলো। অর্থাৎ এই পরিচালনা এবং আলো অনেকেই হঠাৎ করে বুঝে উঠতে পারে না যে পরিচালনার সাথে আলোর কি দরকার। মানে মনে করেন আপনি পথ চেনেন না, সেই পথ চেনার জন্য, পথ চলার জন্য রাতের অন্ধকারে আপনার আলো লাগবে এক। আবার যদি মনে করেন যে আপনি পথ চলতে চান, যে পথে আপনি একদিন চলেছেন সেই পথ থেকে আল্লাহর পথে চলতে চান, তাহলে আল্লাহর পথে ফেরার পর থেকে নিয়ে যখন আপনি চলতে শুরু করবেন তখন আপনি দেখবেন যে যতই সামনে এগোচ্ছেন অতই সুস্পষ্ট হচ্ছে। এইটা আলো অর্থাৎ জ্ঞান প্রতিনিয়ত আপনার সামনে খুলতে থাকবে এই কোরআনের আয়াত। ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদাম ওয়া নূর ইয়াহকুমু বিহা। ফয়সালা করতো তা দিয়ে আন-নাবিয়্যুন, নবীগণ, আল্লাযীনা আসলামু। তরজমায় একটু ভিন্নভাবে মানে পাবেন, বাংলায় লেখা আছে এই যে আসলামু শব্দটি আসলে তাদের জন্য যারা সেই হুকুম নিতে আসতো, যারা নবীগণের কাছে এসে বলতো যে আমাদেরকে কিতাবের ফয়সালা দেন, তাদের মানে বিচার ফয়সালা করতেন। মানে আমি আবারও পড়ি, ইয়াহকুমু বিহা, অর্থাৎ তাওরাত দিয়ে ফয়সালা করতেন আন-নাবিয়্যুন, নবীগণ, আল্লাযীনা আসলামু, তাদের যারা সেই বিচার নিতে আসতো যে কিতাবের কি ফয়সালা, আমাদের এই মামলাটাই বা আমাদের বিষয়টাই। লিল্লাযীনা হাদু, তাদের জন্য যারা ইহুদি হয়েছিল, ইহুদি হয়েছিল, কারণ ইহুদি তাদের আত্মঘোষিত নাম, তারা নিজেরা নিজেদের নাম বানিয়ে, যেমন আমরা এখন বিভিন্ন ইসলামী দল বানাই, নাম দেই একটা, তো এরকম কোনো অনুমতি এই কোরআনে নেই। কোরআনে আল্লাহতে সমর্পিত মানুষ তাকে বলে মুসলিম, সমুদয় সমর্পিত। তাহলে ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন আল্লাযীনা আসলামু, যারা সে বিচার নিতে আসতো, সমর্পিত হতো। লিল্লাযীনা হাদু, তাদের জন্য যারা ইহুদি, কিন্তু এখানে তাওরাত মনে আছে কথাটা, তো তাওরাতদের মানে যারা ইহুদিদের মধ্যে যারা কিতাবের ফয়সালা নিতে আসতো তাদেরকে নবীরা ফয়সালা দিত। তো ইহুদিদের মধ্যে কিন্তু দুইটা দল, একদল লোক নবীদেরকে মানত আর একদল লোক ইহুদি আলেমদেরকে মানত। যে ইহুদি আলেমরা নবীদেরকে ধরে ধরে হত্যা করত, নবীদেরকে দেশ ছাড়া করত, মৃত্যু প্রতিপন্ন করত। এটা আমরা সূরা বাকারায় বিস্তারিত পড়ে গেছি, বাকারায়, আলে ইমরানে। তো ইয়াহকুমু বাইনা বিহা আন-নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়্যুন ওয়াল আহবার। বিচার করতো কারা? রাব্বানি যারা, অর্থাৎ একদম প্রতিপালককে নিবেদিত যারা, এবং আহবার যারা, এবং দরবেশ যারা, বিমা ইস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, যেহেতু তাদেরকেই কিতাবের হেফাজত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই না? এখন এই জায়গাটায় আপনার বাধ্য হচ্ছি আমাদের ফেলোদের জন্য এই কথাটা, সূত্রটা দিতে, যে সূরা আল ইমরানের 113-তে যে কথাটি আছে সেই কথাটা আমরা এখানে আমাদের জন্য আমরা, কারণ সবসময় প্রসঙ্গগুলো আসে না, তো 113-তে যেটা আছে লাইসু সাওয়া, এখানে দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়া মা ইন্না আইনামা সাকিমু, মানে ইহুদি নাসারাদের, ইহুদিদের উপরে যে গজবের কাহিনী সূরা বাকারায় আছে, এটা তো দেখলাম আমরা, সবাই দেখি আমরা, কিন্তু এখানে কথা হচ্ছে তারপরে আল্লাহ বলছেন লাইসু সাওয়া, এরা সবাই একরকম নয়। মিন আহলিল কিতাব, এই কিতাবের দাবিদারদের মধ্যে উম্মাতুন, একটা দল আছে, কায়েমাতুন, তারা অবিচল, ইয়াতলুনা আয়াতিল্লাহ,
তাই না? ইয়াতলুনা আবৃত্তি করে বা চর্চা করে আল্লাহর আয়াত আনা আল্লাইল, রাতভর বা রাতের দীর্ঘ সময় ধরে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সে অনুযায়ী চলে, সে তা মেনে চলে। এখানে এবং তারা সেজদা করে, গোটা কোরআনের আয়াত গায়েব হয়ে গেল যে তারা রাতভর তেলাওয়াত করে আর সেজদা করে, এটা সম্পূর্ণ বোধহীন হয়ে গেল। তাহলে উম্মাতুন কায়েমাতুন, এখান থেকে মানেটা নিতে হবে যে এক উম্মত ছিল আল্লাহর ঘোষিত, তারা ছিল, তারা রাতে তেলাওয়াত করতো রাতভর, লাইল ওয়াহুম ইয়াসজুদুন, এবং সে অনুযায়ী তারা জীবন কাটাতো বা জীবনের যাবতীয় কর্মকাণ্ড করত, তারা তাই মেনে চলত। তো সেই যে কথাটা, এই ইহুদিদের মধ্যে সেই দল সূরা মায়দার আয়াতের 44। তো লিল্লাযিনা হাদু ওয়ান নাবিয়্যু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যেহেতু তাদেরকে মুহাফিজ বানানো হয়েছিল, রক্ষাকারী বানানো হয়েছিল আল্লাহর কিতাবের, ওয়া কানু আলাইহি শাহীদ শুহাদা, এবং তারা একদম তার কিতাবেরই বাস্তবায়ন করেছিল, কিতাবেরই সাক্ষী ছিল, যেটা আমি 213 থেকে দেখালাম, 113 থেকে দেখালাম। ফালা তাখশাউন নাস, তাহলে বলছেন এবার যে অতএব মানুষকে ভয় পেও না, ওয়াখশাউনি, বরং ভয় পাও আমাকে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তাদেরকে আল্লাহ বলেছিলেন। লক্ষ্য করার মতো বিষয় হলো যে কানু আলাইহি শুহাদা, যারা কিতাবের সাক্ষীদাতা, যারা কিতাবের বাস্তবায়নকারী, তাদেরকে আল্লাহ বলছেন ফালা তাখশাউন নাস, মানুষকে ভয় পেও না, ওয়াখশাউনি, ভয় পাও আমাকে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর তোমরা বেচা কেনা করো না আমার এই নিদর্শন বা আমার এই প্রমাণ চিহ্ন বা আমার বাণী ও বার্তা সামান্য নগণ্য মূল্যের বিনিময়ে, অর্থাৎ এই পার্থিব কোনো স্বার্থের বিনিময়ে। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এবার আল্লাহর ঘোষণা, কারণ আদৌ যারা ফয়সালা করবে না তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, এখানে কিতাব বলেনি, সরাসরি সর্বকালের সব কিছুকে মানে পরিব্যাপ্ত করার জন্য, একদম মানে ভেতরে নিয়ে নেওয়ার জন্য, মা আনজালাল্লাহ। আর যারা বিচার ফয়সালা করে না তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে এরাই যারা কাফের। কাফের মানে যারা সত্য গোপন করে। তাহলে এবার আমাদের অবস্থাটা একটু দেখে নিন, আমরা বিচারের জন্য কার কাছে যাই, আর আমরা বিচার ফয়সালা দিয়ে গ্রামে যে সমস্ত শালীর বিচার হয় তাও বা কি দিয়ে হয়, কি অনুযায়ী হয়, কিতাব দিয়ে কি, তাহলে আমরা আছি কোথায়? ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, এবং আমরা লিখে দিয়েছিলাম তাদের মধ্যে, তাদের জন্য, তাদের ক্ষেত্রে তার মধ্যে, আন্না আন-নাফসা বিন-নাফস, যদি কেউ হত্যা করে তাহলে সেই লোককে হত্যা করতে হবে, বলে আইনা বিল আইনে, যদি কারো চোখ তুলে কেউ তাহলে তার চোখ তুলে দিতে হবে, বলে আনফা বিল আনফে, যদি কেউ কারো নাক কাটে তার নাক কেটে দিতে হবে, বল উযুনা বিল উযুনে, কেউ কান কাটলে তার কান, যে কাটবে তার কান কাটে দিতে হবে, ওয়াস-সিন্না বিস-সিন্নি, এবং দাঁতের বদলে দাঁত। সমুদায় কথা একসাথে, ওয়াল জুরুহা কিসাসুন, যে কোনো আঘাতের সমান প্রতিঘাত, এ হলো কিসাস, যেটা আমরা সূরা বাকারার 178 আমরা দেখেছি, 177, 178, 179, কেসাস, সেই কেসাস এখানে, অর্থাৎ যে কোনো আঘাতের সমান প্রতিঘাত। ফামান তাসাদ্দাকা বিহি, আর যে আমি একটা মার খেলাম, আমাকে একজন থাপ্পড় দিয়ে, যখন আমার অধিকার যে তাকে আমি থাপ্পড় দেব, এটা সমাজ আমাকে বলবে যে তুমি থাপ্পড় দাও, কারণ কতটা জোরে থাপ্পড় দিয়েছে তার বাইরে যেন তুমি না দাও, এইভাবে বিচারকরা আমাকে বলবে। তখন সেটা যদি আমি ক্ষমা করে দিই, আমি যদি সেটা ক্ষমা করে দিই যে না আমি প্রতিশোধ নেব না, তাহলে আমার অন্য কোনো গুনাহের কাফফারা হবে, প্রায়শ্চিত্ত হবে। ভাবুন একটু, কাফফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা ফয়সালা করে না তা সে অনুযায়ী যা অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে এরাই তারা যারা সর্বনাশ করে নিজেদের। ওয়া কাফফাইনা আলা আসারিহিম, এবং সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি
ঈসা ইবনে মারিয়াম আসারহিম, তাদের ধারাবাহিকতার পরে শেষে এসে ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তিনি এসেই সত্যায়িত করেছেন যা তার সামনে ছিল তাওরাতের। তিনি সত্যায়নকারী, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, যা কিছু তার সামনে, মিনাত তাওরাত, তাওরাতের। তিনি এসে বলেছেন যে এটা ঠিক আছে। তোমরা কিতাবের আপনারা সূরা আরাফের 156 পড়ে দেখবেন, 57। তাহলে আচ্ছা, ওয়াকাফাইনা আলা আযারিহিম ঈসা ইবনে মারিয়াম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া আতাইনাহু আল ইনজিল, এবং দিয়েছিলাম আমরা তাকে ইনজিল, ফিহা হুদা ওয়া নূর, ফিহি হুদা ওয়া নূর, তার মধ্যেও আছে সেই পরিচালনা এবং আছে আলো। ভাবি আমরা ব্যাপারটা, অর্থাৎ পরিচালনা, আপনি জীবন কিভাবে পরিচালিত করবেন এবং আপনি যে পরিচালিত করছেন এটা আপনি সঙ্গে সঙ্গে দেখতেও পাবেন যে আপনার জীবনটা আসলে একটা জ্ঞানের উপরে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং সত্যায়নকারী বা প্রত্যয়নকারী যা তার সামনে আছে তাওরাতের, ওয়া হুদান ওয়া মাওইযাতান লিল মুত্তাকিন, ইনজিল কিরকম কিতাব, এবং পরিচালনা এবং যাকে বলে মাওইযা অর্থাৎ উপদেশ মালা তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল, অতএব উচিত ইনজিলের দাবিদারদের বিমা আনজালাল্লাহ ফীহি, তাই না? এবং ওয়ালিয়াহকুম, যেন ফয়সালা করে আহলুল ইনজিল, ইনজিলের যারা অধিকারী, তা দিয়ে যা আল্লাহ নাযিল করেছেন তাদের মধ্যে। তো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবং যারা ফয়সালা করবে না তা দিয়ে যা অধীন করেছেন আল্লাহ, তাহলে তারা ফাসিক। তাহলে আমরা 44-এ দেখলাম কাফের, আমরা 45-এ দেখলাম জালেম, এবং আমরা 47-এ দেখলাম ফাসিক। তাহলে এখন আমরা এই কোরআনের বিধান অনুযায়ী, এই কোরআন আমাদের বাক্য, এই গল্প তাদেরকে বলা, এই কথা তাদেরকে উদ্দেশ্য করে বলা হলেও মূলত প্রত্যেকটা আদেশ আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে জানান দেওয়া হচ্ছে। এবার আসুন যেখানে আমাদের এই শব্দটি আমরা পাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন আল্লাহ, ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, আর এখন আমরা অবতীর্ণ করেছি তোমার প্রতি একখানা কিতাব, বিল হক, চূড়ান্ত বাস্তবতা নিয়ে, চূড়ান্ত বাস্তবতা নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, একই তাওরাতের সত্যায়নকারী ইনজিল, ইনজিল মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আবার কোরআন মানে অবতীর্ণ হয়েছে, কোরআন বলছে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তাওরাতও সত্য, ইনজিলও সত্য, তার সত্যায়ন করছে এই কোরআন। মিনাল কিতাব, অর্থাৎ কিতাব বলতে যা কিছু এর আগে এসেছে, ওয়া মুহাইমিনান আলাইহি, মানে আমরা আতাইনা দাউদ আর জাবুর আমরা এটা পড়েছি। এখন জাবুর বলে ছোটবেলায় আমরা জানতাম যে 4খানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, তাই না? কিন্তু এখন জাবুর আদৌ কিতাব কি না এই ব্যাপারটা, কারণ যে এটা আলাদা করে আতাইনা দাউদ আর জাবুর আল্লাহ বলেছেন বটে, জাবুরকে কিতাবই বলা হয় বা সহিফা বলা হয় বিভিন্নভাবে, সেইটা আলাদা কোনো কিতাব হিসাবে কোনো চিহ্ন এখন তো পাওয়া যায় না, কিন্তু বিকৃত হলেও তাওরাতের নিদর্শন পাওয়া যায় এবং ইনজিলের নিদর্শনও পাওয়া যায়। সেইভাবে জাবুরের কোনো ঐতিহাসিক ডকুমেন্ট আমরা পাই না। ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি, এলো কিতাবের চূড়ান্ত রূপ আমাদের এই কোরআনের, যে এবং সত্যায়ন করে যা যত কিতাবের সামনে আছে বা এর আগে এসেছে, এবং মুহাইমিনান আলাইহি, তত্ত্বাবধায়ক, পর্যবেক্ষক তার উপরে, অর্থাৎ যত কিতাব আছে আগে সেই কিতাবে এমন কিছু নেই, কোনো কিতাবে এমন কিছু দেওয়া হয়নি যা এই কোরআনে নেই।
সেখানে যদি কিতাবের দাবি নিয়ে যারা কিতাব যদি, যেহেতু আল্লাহ সংরক্ষণ করেননি তাওরাত ইনজিল, সেহেতু যদি মানুষেরা যাদেরকে মুহাফেজ বানানো হয়েছিল তারা যদি সে মুহাফেজ না করে থাকে, তারা যদি তাদের আমানতের খেয়ানত করে থাকে, পাথরে লেখা তাওরাত, তাকে দুটো কিতাবের মানে ব্যাপারটা কি, পাথরে লেখা তাওরাত পরে কাগজে লিখিত যারা করেছে, সেখানে কোরআন বলছে তোমরা কিছু কিছু দেখাও মানুষকে, আর বাদ বাকি অনেকগুলোই গোপন রাখো। আবার ইনজিল মানুষটাই কিতাব, ঈসা আলাইহিস সালাম তার কথা দিয়েই তার জন্মের সূত্রপাত, এবং তিনি যা বলতেন সেটাই কিতাব, তো তিনি যা বলতেন সেগুলো লেখা হতো, সেটাই ইনজিল। আর এর সুরক্ষা আল্লাহ করেননি, যেভাবে কোরআনকে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা এই যিকরা বা এই পাঠ্য অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই সেই কর্তৃপক্ষ যারা এর মুহাফিজ বা এর সংরক্ষণকারী। এখানে আমরা আয়াত 44-এ যে বিমা ইস্তুহফিজু মিনাল কিতাব, মানুষকে বানানো হয়েছিল কিতাবের মুহাফিজ। আর সূরা হিজরে গিয়ে আমরা দেখতে পাবো যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরাই এই যিকরা এই পাঠ্য অবতীর্ণ করেছি এবং আমরাই এর মুহাফিজ, আমরাই এর সংরক্ষণকারী। তাহলে এখন যেহেতু স্বয়ং সৃষ্টিকর্তা এর সংরক্ষণকারী, অতএব এখানে আর কারো কোনো মাতুব্বরি, কারো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কারো কোনো মানে তত্ত্ব বিচার বা কোনো ধরনের কোনো মানে যাকে বলে অন্য কোনো ধরনের কোনো কিছু শাখা প্রশাখা বের করার কোনো সুযোগ এখানে নাই। মানুষ যদি আমরা এখান থেকে কিছু তথ্য নিয়ে বেরিয়ে গিয়ে কিতাবের উপরে আরোপ করেছি, ওইটা কিতাবের ওইটা কিতাবের ওইটা, তাই না? যেমন কিতাবে রোজার এক ধরনের মানে আমরা বলি যে এই যে সালাদকে আমরা নামাজ করেছি, অথচ সালাদ কোরআনের একটা আলাদা জিনিস, আর আমাদের নামাজ, এই নামাজের সাথে সালাতের কোনো সম্পর্ক নেই। তাহলে এটাকে আমরা আসলে আরোপ করি না? সূরা মার যে পরিষ্কার একেবারে 19 থেকে নিয়ে আয়াত 36 পর্যন্ত পরিষ্কার দেখবেন যে সালাতের বিশদ বর্ণনা আছে। সালাত কি একটা কিছু নির্দিষ্ট বিধিবিধান, কিছু নির্দিষ্ট অনুশীলন যা তাকে করতে হয়, তবে গিয়ে সালাত হয়, তাই না? এখন এখানে অর্থহীন কিছু মন্ত্রপাঠ এবং ওঠা বসা, রুকু সেজদা, এগুলোকে আমরা তাহলে এটাকে আমরা মিথ্যা আরোপ করছি না কোরআনের উপরে? বিবেচনার সময় এসেছে, আমরা কোনো রায় দিচ্ছি না, ভেবে দেখার সময় এসেছে এখন। কারণ আমরা এত কোটি কোটি মানুষ, অগণিত মানুষ এই নামাজ পড়ছে, কিন্তু তার কোনো ফলাফল কেউ হাতে পাচ্ছে না। কেন? তা আল্লাহর দিন কি তাহলে মিথ্যা? তো এই জন্য আল্লাহ বারবার করে যারা আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর জ্ঞানকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা প্রতিপন্নকরণটা কি? অর্থাৎ সত্য কথা, একটি ওষুধ কার্যকর হবে, আমরা হব এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা হব এই পৃথিবীর সবার উপরে গার্জিয়ান, আমরা সমস্ত মানুষের সমস্যার সমাধান করবো, আর আমরাই এখন এমন যে বাড়িঘর গেছে, এখন যারা অবিশ্বাসী তাদের মানে গিয়ে বাথরুম সাফ করি বা তাদের ঘরে গিয়ে চাকরানি করি, এটাই আমাদের জন্য ধন্য মনে করি। এতটা অবনমন বা এতটা অধপতন আমাদের কেমন করে হলো? কিতাবের মানে আমরা অধিকারী হয়েও প্রমাণ কিতাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই কারণে আপনি দেখবেন ওয়াজ নসিহতেও বহু আলেম ওলামা একথা বলে ফেলেন, যেহেতু আল্লাহর কিতাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেহেতু আমাদের এই অধপতন। তাহলে আমরা দেখলাম এই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব সত্যায়নকারী, যা তার সামনে আছে যত কিতাব, এবং মুহাইমিনান আলাইহি, এবং সেই সবের উপরে সে মুহাইমিন অর্থাৎ তত্ত্বাবধায়ক। তওরাতে কি ভুল আছে এখান থেকে শুধরে নাও, ইনজিলে কি ভুল আছে এখান থেকে শুধরে নাও, আসো এই কিতাবের মধ্যে। মুহাইমিন এই কিতাব, কারণ এই কিতাব ভুল করার, এই কিতাব বিকৃত করার কোনো সাধ্য মানুষের নেই, যে চেষ্টা মানুষ করে নেই এবং কোনোদিন করবেও না, যেহেতু এটা আল্লাহ সংরক্ষণ। শত্রুও চেষ্টা করবে না কোরআনে কোনো বিকৃত করতে, কারণ কোরআন বিকৃত করাই যায় না।
এখন এটা দেখতে হবে আমাদের আলেমদেরও, এই কষ্ট কে করবে, তাই না? অনেক কষ্টের কাজ কোরআনকে আত্মস্থ করা, কোরআনকে বোঝা অনেক কষ্টের কাজ, অনেক শ্রমের কাজ। তো বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিন, আচ্ছা ফাহকুম বাইনাহুম। এবার দেখুন ফাহকুম বিহা মানে এখানে বলতেন তাওরাতের কথা হলো ফাহকুম ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুনা আল্লাযিনা আসলামু, অর্থাৎ নাস। এখানে আছে ইনজিলের কথা যে ওয়াল ইয়াহকুম আহলুল কিতাব বিমা আনজালাল্লাহ বিমা আনজালাল্লাহ ফীহি, এর মধ্যে যে বিধিবিধান নাজিল করেছে আল্লাহ তা দিয়ে ফয়সালা করা উচিত। আর এখানে এই তাওরাত এবং ইনজিল আলাওয়াদের মধ্যে এদের যে পরস্পর বিরোধিতা, এটার ফয়সালা তুমি করবা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে করবা? যা তোমার কাছে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, সেই কথা, তাদের খেয়াল খুশির অনুসরণ তুমি করবে না, তুমি মেনে নেবে না তাদের খেয়াল খুশি, তাদের কোনো মতামত, আম্মা যা আকা মিনাল হক, সেই কারণে যে তোমার কাছে আল হক বা চূড়ান্ত বাস্তবতা এসে গেছে। হ্যাঁ, এরপরে কি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। এইখানে দেখুন অবাক লাগে যে আমরা আলাদা করে শরীয়ত রচনা করলাম কিভাবে? শরীয়ত তো কোরআন, মানহাজও কোরআন। তো এইভাবে সুস্পষ্ট ঘোষণার পরে আমাদের এত এত বড় বড় এই ১৫০০ বছরে এত বড় বড় আলেম ওলামা মুফাসসিরে কোরআন চলে গেলেন, কিন্তু কেউ একবারও এটা বললেন না কোরআন ইটসেলফ ইজ এ শরীয়ত। কেন? ওই যে এরপরে আমি সেই শরীয়তের উপরে তোমাকে দাঁড় করিয়েছি কোথায়? একটা আয়াত এখানে বাধ্য হচ্ছি, হ্যাঁ বাধ্য হচ্ছি এ কথা আমরা দেখাতে যে এই ব্যাপারটা যারা এটা শুনবেন বা যারা ভবিষ্যতে যারা পড়বেন এটা, তখন তাদের চোখের সামনে যে এটা ব্যাপারটা এত পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আমরা 3খানা আয়াতই পড়ি, শুধু পড়বো। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব, সূরা জাসিয়ার আয়াত 16। এবং যথারীতি আমরা বনি ইসরাঈলকে, ইসরাঈলের বংশধরদেরকে কিতাব দিয়েছিলাম, অর্থাৎ তাওরাত, ওয়াল হুকম ওয়ান নবুওয়া, এবং সেই কিতাবের বুঝ এবং তা বলার ক্ষমতা, নবুওয়া। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছিলাম তাদেরকে উৎকৃষ্ট দ্রব্যাদি দিয়ে। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং অবস্থানগত মর্যাদা দিয়েছিলাম তাদেরকে সমস্ত বিশ্ববাসীর উপরে, যেটা আমাদেরকেও আল্লাহ দিয়েছেন। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, এবং তাদেরকে আমরা দিয়েছিলাম সুস্পষ্ট সব ব্যাখ্যা বিশ্লেষণ যে কোনো আদেশের। ফামা ইখতালাফু, কিন্তু তারা ইখতিলাফ করেনি, মিন বাদি মা জাআহুমুল ইলম। তাহলে ইহুদি নাসারাদের কাহিনী কি? তারা তাদের নিজেদের মধ্যে কোনো মতবিরোধ করেনি। মতবিরোধ করেছে কখন? যখন তাদের কাছে আল ইলম অর্থাৎ কিতাব এসে গেছে। ভাবুন ব্যাপারটা, আমাদের মধ্যে এত শত শত শাখা, এবং বাংলাদেশ, ভারতে গেলে তো পাগল হয়ে যাবেন, পাকিস্তানে গেলে আরো পাগল হয়ে যাব যে এই মুসলমানরা কত ভাগে ভাগ হতে পারে সামান্য সামান্য কারণে, যেখানে সমস্ত বিভক্তি নিঃশেষে মিলেমিশে এক এই কিতাবের উপরে চলে আসবে। সেখানে কিতাব আসার পরে ভাগ শুরু হয়, যেটা ওই আগের কিতাবের দাবিদারদের কি কারণে বাগিয়ান বাইনাহুম, তারা একে অপরকে মেনে নিতে পারে না। ছোট হুজুর বড় হুজুরকে মানে না, মানে আসে না যে আমাদের দেশে আসে না যে ওই ইমাম সাহেব এই ইমাম সাহেবকে মানে না, এরকম। মিন বাদি মা জাআহুমুল ইলম, কখন? যখন আল ইলম আমাদের কাছে আছে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, এই সমস্যার সমাধান একমাত্র যেদিন আবার সকলে আমরা দাঁড়াবো আল্লাহর সামনে, সেই দিন ফিহা,
সেই দিন কানু ফিহে ইয়াখতালিফুন, সেই সব ব্যাপারে যা তারা ইখতিলাফ করত। সুম্মা জাআলনাকা, আয়াত 18, অতঃপর আমরা স্থাপন করেছি তোমাকে, অতঃপর আমরা দাঁড় করিয়েছি তোমাকে আলা শরিয়াতিন, একটি শরীয়তের উপর, একটি সমাজ পরিচালনা পরিকাঠামোর উপর। তাই না? যেমন আমরা একটি সমাজ পরিচালনা মানে পরিকাঠামোর উপর আমরা আমাদের যাবতীয় আদেশ অনুযায়ী একটি শরীয়ত, সেই শরীয়তের উপর তোমাকে দাঁড় করিয়েছি। ফাত্তাবিআহা, এখন আল্লাহ যদি তার রাসূলকে এই আদেশ সরাসরি দিয়ে থাকেন আগের কিতাবের মানে বিচার আলোচনা পর্যালোচনা করে যে আগের কিতাবের অভিজ্ঞতা এই, তারা কিন্তু মানেনি, তোমাকে আমি একখানা কিতাব দিয়েছি, একটা শরীয়তের উপরে দাঁড় করিয়েছি, আমাদের যাবতীয় আদেশ তুমি এইটা মানবে। এখানে আমরা আসবো আবার ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, তাহলে এখানে তুমি অনুসরণ করবে না তাদের খেয়াল খুশি যারা এই কিতাব জানে না। তাহলে এখন যদি আমরা এই কৌতূহল নিয়ে আমরা প্রশ্ন করি যে আমাদের আলেম উলেমারা যারা আছেন এই দেশে, তাদের কাছে জিজ্ঞেস করি যে ভাই আপনি কিতাব জানেন? আল্লাহ বলছেন লা ইয়ালামুন, পরিষ্কার জানার কথা বলেছেন, একটুখানি পড়তে পারা আর 2-4-10খানা আয়াত বক্তৃতার সময় ওয়াজের সময় বলতে পারাই কিতাব জানা নয়। কিতাব অবগতিতে আনা, কিতাব অনুযায়ী উলিল আমর হওয়া, কিতাব এই অর্থাৎ এটা আমর, টোটালটা একটা আমর, একটি আদেশ। মিনাল আমরা এইমাত্র আমরা দেখলাম কত সূরা 45-18। তাহলে আসুন শেষ করি এই জায়গাটা আমরা এইভাবে যে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, তোমার কাছে চূড়ান্ত বাস্তবতা এসে যাওয়ার পরেও কোনো সুযোগ নেই যে তুমি অন্য কারো মতামত মেনে নেবে, কারো খেয়াল খুশি মেনে নেবে। আহওয়াহুম, আগের কিতাবের লোকদের খেয়াল খুশি। এবার আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, তাহলে এইমাত্র দেখালাম রাসূলের শরীয়ত, তাই না? সূরা 45-এর আয়াত 18-তে। আর এখানে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, তোমাদের প্রত্যেকের জন্য আমরা তৈরি করেছি একটি শরীয়ত এবং তার পালন পদ্ধতি, মিনহাজ। এখানে পরিষ্কার বাংলায় লেখা, আমরা তোমাদের মধ্যে হইতে প্রত্যেকের জন্য একটি শরীয়ত এবং একটি কর্মপথ নির্দিষ্ট করিয়াছি। এরপর তার কোনো প্রশ্ন থাকারই কথা না, কিন্তু প্রশ্ন আছে। আমাদের শরীয়ত আর কোরআন এক নয়, কোনোভাবেই এক নয়। ওয়ালাউ শা আল্লাহ লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদান, যদি চাইতেন আল্লাহ তাহলে করে দিতেন তিনি তোমাদের সকলকে একমুখী, এক পথ অনুসারী, এক জাতি। কিন্তু লিয়াবলুয়াকুম ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, তিনি এরকম করলেন কেন? তওরাতের অধিকারীদেরকে রেখে দিলেন এই পৃথিবীতে, ইনজিলের দাবিদারকে ওর খ্রিস্টান নামে রেখে দিলেন এই পৃথিবীতে, ইহুদি এবং খ্রিস্টান, আর আমাদেরকে দিলেন কোরআন। তো আজকে আমাদের বড় বড় আলেমদের কাজ কি ছিল, বড় বড় গবেষকদের কাজ কি ছিল? তওরাতকে মেরামত করা। এই কোরআন অনুযায়ী তওরাত, এই যত বিভ্রান্ত তওরাত আছে সবগুলোকে সামনে এনে এগুলোকে গুছিয়ে একটা জায়গায় এনে তারপর এর বিকল্প অর্থাৎ কোরআনে কোন কোন জায়গায় তওরাত বিকৃত করেছিল তাকে মেরামত করতে পারতো এই কোরআন। একইভাবে ইনজিলের কপি অর্থাৎ মানে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই নামে দুটি কিতাব আছে। তো তাকে সামনে এনে তাদের মানে সেগুলো দিয়ে
সেগুলোকে শুধরে দিতে পারতেন আমাদের আলেমরা। কাজ ছিল এইটা আমাদের মনে হয়। সেখানে তারা চলে গেছেন কোরআনের ব্যাখ্যা করতে। তো ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু তিনি তোমাদেরকে যাচাই করবেন তা দিয়ে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ তওরাতের দাবিদার যারা, তাদেরকে তওরাত দিয়েছেন, ইনজিলের দাবিদার যারা ইনজিল দিয়েছেন, কোরআনের দাবিদার যারা তাদেরকে কোরআন দিয়েছেন। এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ফাস্তাবিকু আল খায়রাত, এখন খায়ের তোমার কাছেও আছে, তোমার কাছেও আছে, তোমার কাছেও আছে। এখন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো এই কম্পিটিশনে, কে কতটা কিতাবের অনুশীলন করে উঠতে পারো। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া। জামিয়ান, সকলের। ফা ইউনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন সেই সব জানিয়ে তোমরা ইখতিলাফ করতে বা তর্ক বিতর্ক করতে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন।